দিনটা ছিল সরস্বতী পুজোর সকাল। সকাল সকাল দেখছেন একটা বড় অর্ডার এসছে। তো আমরা সরস্বতী পুজোর সকালটা শুরুই করলাম ডালপুরির অর্ডার দিয়ে। আর এতদিন পর ব্লগটা শেয়ার করছি, কারণ সত্যি করে আমার প্রচুর ব্লগ জমা হয়ে আছে, কিন্তু আমার এগুলো এডিট করা হচ্ছে না বলে একদম শেয়ার করা হচ্ছে না। তো দেখছেন এখানে পুরো সব ডালপুরি রেডি হয়ে গেছে এবং সুন্দরভাবে প্যাকিং হয়ে গেছে। এই যে 2 ব্যাগ ভর্তি ডালপুরি, জলের বোতল সব কিছু নিয়ে শুভ চলে গেল ডেলিভারি করতে। একদম কাছের এক জায়গায় আমাদের ডেলিভারি ছিল, সেজন্য নিজেরাই গিয়ে করে এলাম। এরপর রেডি হয়ে স্নান টান করে আমি আমার মেয়ে দুজন মিলে চলে গেলাম আমাদের বাড়ি। কারণ আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়। সেটা আজ থেকে না, আমি যখন ছোট ছিলাম তখন থেকে। ছোটবেলায় আমার বান্ধবীরা আসতো আমাদের বাড়িতে পুষ্পাঞ্জলি দিতে, আর আমার দাদু পুজো করতো। কিন্তু দাদুও যেহেতু এখন বয়স হয়ে গেছে, তো সেজন্য এখন আমার বাবা আর কাকা দুজন মিলেই পুজো করে। তো আমরা যখন গেলাম তখন মোটামুটি পুজো শুরু হয়ে গেছে। তো আমরা গিয়েই এখানে পুষ্পাঞ্জলি দিতে বসে গেছিলাম। আর এই যে এটা আমার বড় কাকা, আর পুজো করছে আমার বাবা। আর আমার মেজো কাকাও আছে, যে খাট থেকে আমাদের ভিডিওটা করে দিচ্ছে। বলো জলপন্থা ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এ বচ এষ সচন্দন পুষ্পাঞ্জলি ওইং সরস্বত্যই নমঃ। আরেকবার বলো, ও ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমো বেদ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এ বচ এষ সচন্দন পুষ্পাঞ্জলি ওইং সরস্বত্যই নমঃ। আর সরস্বতী পুজো মানেই ছোটো থেকে আমাদের একটা বিশাল আনন্দের জায়গা ছিল এই পুজো। এখানে বাবা কাকা দুজন মিলে বসে গেছে পুজো করতে। ओम उदनाय स्वाहा ओम उदनाय स्वाहा उदनाय स्वाहा उदनाय स्वाहा ओम अमृताधि ओम अमृताधि अमृताधि नमः स्वाहा नमः स्वाहा सामान्य जल दिया इदं इदं पाद्दं पाद्दं अनाथोदं अनाथोदं श्री सरस्वती देवै नमः सरस्वती देवै नमः इदं इदं आत्मनियम आत्मनियम ओम सरस्वती नमः सरस्वती नमः इदं तांबूलम तांबूलम ओम ओम सरस्वती नमः सरस्वती नमः। A few moments later. পুজো হয়ে গেছে। এরপর এখানে কি চলছে বলুন তো, আমার মেয়ের ড্রেস সেলাই করা চলছে। কারণ ওর একটা লেহেঙ্গা কিনেছিল আমার মা বাবা, কিন্তু সেটা ওর গায়ে এত বড় হচ্ছে যে আমার মা বাবা দুজন দুদিক থেকে সেলাই করছে, কিন্তু তবুও ওই ড্রেসটা তার গায়ে হলো না। আর আমার এত হাসি পাচ্ছিল যে আমি দেখে এটা ভিডিও করছিলাম। আর এখানে প্রসাদ খেয়ে নিলাম। আর সরস্বতী পুজোর প্রসাদে এই যে ছোলা ভাজা, চাল ভাজা, এইটা কিন্তু একটা দারুণ টেস্ট। তারপর আমি, আমার কাকার মেয়ে আর আমার মেয়ে তিনজন মিলে একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। সামনে ভিকিরবাদ দুর্গা মন্দিরে ঠাকুর দেখার পর আমরা চলে গেলাম রামকৃষ্ণ স্কুলে ঠাকুর দেখতে। এই রামকৃষ্ণ শিশু বিদ্যাপীঠে আমি আমার বোন দুজনাই ছোটোবেলায় পড়াশুনো করেছি। তো সেই জন্য এই জায়গাটা আমাদের দুজনের কাছেই খুব স্পেশাল একটা জায়গা। এখনও এখানকার টিচাররা আমাদেরকে নাম ধরে চেনে এবং আমাদেরকে দেখলেই খুব খুশি হয়। এই যে এখানে আমার মেয়ে যেটা দেখাচ্ছে, সেটা হচ্ছে স্কুলেরই বাচ্চারা খুব সুন্দরভাবে ছবি এঁকে এক্সিবিশন করেছে। তো আমরা ঘুরে ঘুরে একটু ছবি দেখলাম। এরপর চলে গেলাম শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মন্দিরে। এই মন্দিরটা এতটাই সুন্দর, এতটাই সাজানো গোছানো, আর এতটাই কি বলবো, এত ভালো পরিবেশ যে আমার এখানে খুবই ভালো লাগে যেতে। আর তারপর বাড়ি আসার পর শুভর সাথে বেরিয়েছিলাম। আমরা গেছিলাম হাই স্কুল, বোলপুর গার্লস স্কুল আর কলেজে ঠাকুর দেখতে। এই যে হাই স্কুল আমরা পৌঁছে গেছি। আর এই সরস্বতী পুজো নিয়ে একটা কথা না বললেই নয়। সরস্বতী পুজো মানে আমরা জানি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তো সেরকম গিয়েই দেখলাম একদম কচিকাচার দল। হ্যাঁ, এরা আমাদের বয়সের তুলনায় এরা কিন্তু কচিকাচায় এখন। পুরো ছেলেরা পাঞ্জাবি পরে আর মেয়েরা সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে সবাই মিলে একসাথে বেরিয়েছে ঠাকুর দেখতে। তো এগুলো দেখলে না আমাদেরও সেই সময়কার কথা খুব মনে পড়ে। আমরাও এরকম ছোট থেকে, একদম যখন ছোট ছিলাম তখন দিদির বা মা বা বাবার সাথে বেরোতাম শাড়ি পরে, একদম ছোট থেকেই শাড়ি পরে বেরোতাম। তারপর যখন একটু বড় হলাম তখন বন্ধুরা মিলে সবাই মিলে বেরোতাম। আর এখানে দেখুন মাঠের মধ্যে চলছে খিচুড়ি খাওয়া। আর সরস্বতী পুজোর এই ভোগের খিচুড়ি, এর তো একটা আলাদাই টেস্ট। বাড়িতে যতই করা হোক, কিন্তু এই স্কুলের খিচুড়ির মতন কোনো কিছু হবে না। এরপর আমরা চলে এলাম আমাদের স্কুল বোলপুর গার্লস হাই স্কুলে। এখন ঠাকুরটা একদম বাইরে একটা রুমে করা হচ্ছে। আমাদের সময় কিন্তু একদম স্কুলের ভেতরে যেটা মেন বিল্ডিং সেখানেই করা হতো। তো এখানে এসেও দেখছি এখানেও একদম বাচ্চারা খিচুড়ি খেতে বসে পড়েছে। এখন চেয়ার টেবিলের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, এখন এখানে পোলাও খাওয়ায়, এই ধরনের জিনিস খাওয়ায়, কিন্তু আমাদের সময় কিন্তু মাটিতে বসে খিচুড়ি খেতাম। এরপর আমি আমার মেয়েকে দেখাতে নিয়ে যাচ্ছিলাম আমাদের ক্লাসরুম। আর এই
জায়গাটা এসে না হঠাৎ করে মনে হচ্ছিল কেউ যদি আমাকে টাইম মেশিনে চাপিয়ে সেই 2002-3 সাল এই জায়গাতে পৌঁছে দেয়, তাহলে তার থেকে ভালো হয়তো আর কিছু হয় না। এই সময়টা মানে এই জায়গাতে আমরা বছরের মানে জীবনের সবথেকে সুন্দর সময়টুকু হয়তো পার করেছি। তো খুব মিস করি সেই সব দিন। এরপর ওখান থেকে চলে এলাম বোলপুর কলেজ। বোলপুর কলেজে প্রচণ্ড ভিড় ছিল, সেজন্য আমরা দাঁড়াতে পারিনি। তারপর আমরা একটুখানি গলা ভেজাতে চলে গেলাম কাসাহারা। এখানে একটু কোল্ড কফি আর পকোড়া নিয়েছিলাম, আর একটু হালকা ফুলকা খাওয়া দাওয়া করলাম ওখানে। তারপর আবার গাড়ি চেপে চলে এলাম বাড়ি। বাড়িতে আজকে ছিল হচ্ছে খিচুড়ি, আর আমরা বাড়িতে আমাদের দুপুরবেলা খাবারও নেমন্তন্ন ছিল, তো দুপুরবেলা খাবারটা খেয়ে নিলাম। তো এই সব মিলিয়ে সরস্বতী পুজোর দিনটা কিন্তু দারুণ কাটলো। তোমরা দেখে জানাও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ।